আগে খাবার বানানো হতো পেট ভরানোর জন্য, তারপরে এলো স্বাদের প্রতিযোগিতা, আর এখন যেন শুরু হয়েছে আরেক প্রতিযোগিতা, কে কত অদ্ভুত খাবার বানিয়ে মানুষের নজর কাটতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যায় নতুন নতুন সব খাবার। কোথাও আইসক্রিমের সঙ্গে ঝাল মরিচ, কোথাও কফির সঙ্গে পনির, আবার তৈরি করা হচ্ছে বরফের বারবিকিউ। আর এবার সেই তালিকায় যোগ হয়েছে আরও একটি নাম। চীনের একটি শহরে বিক্রি হচ্ছে চিনি মাখানো চিংড়ি, কাঁকড়া ও লবস্টার। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। চীনের উত্তরাঞ্চলের হারবিন শহরের একটি রাস্তার খাবারের দোকান সম্প্রতি আলোচনায় এসেছে, কারণ সেখানে ফল নয়, চিনির শক্ত আস্তরণে ঢেকে বিক্রি করা হচ্ছে সমুদ্রের খাবার। দূর থেকে দেখলে মনে হয় যেন কাঁচের তৈরি কোনো শোপিস সাজিয়ে রাখা হয়েছে। কাছে গেলে বোঝা যায় সেগুলো আসলে চিংড়ি, কাঁকড়া ও লবস্টার। প্রতিটির গায়ে চকচকে চিনির প্রলেপ। চীনের উত্তর পূর্বাঞ্চলে টাংহুলু নামে একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার রয়েছে। সাধারণত ফলের গায়ে চিনির সিরাপের আস্তরণ দিয়ে এটি তৈরি করা হয়। বহু বছর ধরে মানুষ সেটি খেয়ে আসছে, কিন্তু বর্তমান সময়ে শুধু ঐতিহ্য দিয়ে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন। নতুন কিছু দেখাতে হয়, মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হয়, আর সেখান থেকে জন্ম নিয়েছে এই নতুন ধারণা। তবে এই গল্পের সবচেয়ে মজার দিক সম্ভবত খাবারটি নয়, বরং মানুষের প্রতিক্রিয়া। কারণ এখন কোনো কিছু ভাইরাল হওয়ার জন্য সবসময় অসাধারণ হতে হয় না, কখনো কখনো শুধু অদ্ভুত হলেই যথেষ্ট। মানুষ থেমে যায়, তাকায়, ছবি তোলে, শেয়ার করে, আর সেই শেয়ার থেকেই তৈরি হয় ব্যবসা। চিনি মাখানো চিংড়ি হয়তো পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার নয়, আবার হয়তো এটি ভবিষ্যতের কোনো বড় খাদ্য বিপ্লব নয়, কিন্তু এটি একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই যুগে অনেক সময় খাবারের স্বাদের চেয়ে তার গল্পটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর সেই কারণেই হয়তো আজ চীনের একটি রাস্তার দোকানে চিংড়ির গায়েও চিনি মাখানো হচ্ছে, আর হাজার মাইল দূরে বসে মানুষ সেটি নিয়ে আলোচনা করছে।